Hey there, welcome back to my channel. This is Samira from Delicious by Samira. আজকে আমি শেয়ার করব পারফেক্ট একটা পিৎজা রেসিপি। দেখেই হয়তোবা বুঝতে পারছেন পিৎজাটা কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে। So, let's go to the kitchen and make this delicious pizza. আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। এবার এতে 2 চা চামচ চিনি আর 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। অতিরিক্ত গরম বা ঠান্ডা পানিতে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয় না। পানিটা আপনি আঙুল দিয়ে সহ্য করতে পারেন এমন গরম হতে হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে কভার করে এক সাইডে রেখে দিব। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে উপরে ফ্যানার মতো বাবল উঠলেই বুঝতে হবে ইস্টটা ঠিক আছে। আর এইদিকে পিৎজার ব্রেড বানানোর জন্য আমি ময়দা নিয়েছি 2/3 কাপ, মানে 1/3 কাপ 2 বার। 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে সেই ইস্টের পানিটা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। আমি আজকে 10 ইঞ্চি সাইজের একটা পিৎজা বানাবো। সো আমি যতটুকু ময়দা নিয়েছি ইটস মোর দেন এনাফ। আপনারা আপনাদের পিৎজার সাইজ অনুযায়ী ইচ্ছে মতো মোটা বা চিকন করে একটা ব্রেড বানানো যায় সেই পরিমাণ ময়দা নিয়ে নেবেন। আর এই পর্যায়ে পানির পরিমাণটাও কিন্তু পারফেক্টলি বলা যায় না, কারণ সব ময়দা সমান পরিমাণ পানি সোক করে না। সো ইটস বেটার অল্প করে পানি দিবেন আর মেখে নেবেন। পিৎজা পারফেক্ট বানানোর জন্য এই পর্যায়ে ডোটা পারফেক্ট বানানো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে ডোটা রুটির ডোর মতো হবে না, তার থেকেও নরম আর স্টিকি হবে, মাখতেও ঝামেলা হবে, মানে হাতে লেগে আসবে। এটাই নর্মাল, ইভেন এটা পরে ঠিকও হয়ে যাবে, তাই ভয় পাবার কারণ নেই। ডো ডান। এবার ওপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে দিব যাতে ড্রাই আউট না হয়ে যায়, আর কভার করে একটু রেস্টে রাখবো। ততক্ষণে টপিংসগুলো রেডি করে নেওয়া যাক। আমি আজকে চিকেন পিৎজা বানাবো, তাই চিকেন নিয়েছি হাফ কাপ, গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ, সামান্য লবণ আর সয়া সস দিলাম 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার সব কিছু মিশিয়ে 1 টেবিল চামচ রান্নার তেলে ফ্রাই করে নেব 6-7 মিনিট। চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন নেই। আর আমি প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম। আপনারা ঝাল কম পছন্দ করলে মরিচের গুঁড়া কম দিয়ে দিবেন। এইদিকে ডোটা বের করে নিলাম। এখন কিন্তু রেস্ট রাখার কারণে আরও সফট হয়ে গেছে। কাউন্টার টপে একটু ময়দা ছিটিয়ে 10 মিনিটের মতো মেখে নিব হাত দিয়ে চেপে চেপে। ভিডিওতে দেখেই বোঝাই যাচ্ছে আমি কিভাবে মেখেছি। ওই যে আগেই বলেছিলাম, এই পর্যায়ে ডো পারফেক্ট না হলে পিৎজার ক্রাস্টটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না। তাই একটু সময় নিয়ে ময়দাটা লাস্টবারের মতো মেখে নিতে হবে। 10 ইঞ্চি সাইজের একটা পিৎজা প্যান নিয়েছি। এবার ফিউ ড্রপস অলিভ অয়েল ব্রাশ করে নিলাম। আর এখন সেই ডো দিয়ে একটা ব্রেড শেপ করে নিব। হাত দিয়েই বানানো যাবে, হাতে লেগে আসলে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি জাস্ট হাত দিয়ে বাইরের দিকে প্রেস করছি। আর বর্ডারটা একটু মোটা রাখলে দেখতে কিন্তু একদম প্রফেশনাল পিৎজার মতো দেখায়। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু ডট ডট করে নিব যাতে ব্রেডটা বেশি না ফলে রুটির মতো। এবার পিৎজা সস দিয়ে ভালোভাবে পুরো ব্রেডটায় মেখে নিতে হবে। আমি এখানে আমেরিকান গার্ডেন ব্র্যান্ডের পিৎজা সস নিয়েছি। আমার কাছে এই ব্র্যান্ডের পিৎজা সসটা ভালো লাগে, এটা বেশ ফ্লেভারফুল। বাট আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের পিৎজা সস ব্যবহার করতে পারেন বা বাসায় পিৎজা সস বানিয়ে নিতে পারেন। পিৎজা সস বানানোও কিন্তু খুব ইজি। এবার হচ্ছে টপিংস দেওয়ার পালা। আর এই পার্টটা আমাদের ছোটবেলায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মতো। মানে আপনার কাছে যা ভালো লাগে, মাশরুম, সসেজ, পেপারনি, চিকেন তাই দিতে পারেন। আর বাসায় বানালে ইচ্ছে মতো সব কিছু দেওয়া যায়, এটাই প্লাস পয়েন্ট। আমি চিকেনগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে ব্রেডের সাথে আটকে থাকে। কিছু লম্বা করে কাটা ক্যাপসিকাম দিলাম। আর এখন গ্রেটেড মোজারেলা চিজ দিলাম। রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য কাঁচামরিচ দিয়ে দিব। আমি 3-4 ফোঁটা বাটার জাস্ট ওপর থেকে দিয়েছি, এটা অপশনাল। এখন হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট, অরিগ্যানো। অরিগ্যানো ছাড়া কিন্তু কখনোই পিৎজার অথেন্টিক টেস্ট আসবে না। আর আমরা হচ্ছে ঝাল লাভার, সো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিলাম। এবারে 200 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিটেড ওভেনে পিৎজাটাকে বেক করব 15 মিনিটের জন্য। এই ক্ষেত্রে ওভেনের হাইস্ট টেম্পারেচারে পিৎজাটাকে বেক করতে হবে। আমি 270 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করেছি। যত কম সময় বেশি টেম্পারেচারে বেক করা যায় ততই পারফেক্ট হবে। আপনারা আপনাদের ওভেনের সবচেয়ে হাই টেম্পারেচারে বেক করে নেবেন।
জাস্ট লুক অ্যাট দ্য কালার। অ্যান্ড কম সময় বেক করার কারণে কিন্তু এমন চিজি এফেক্ট থাকবে ঠান্ডা হওয়ার পরও। ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম। হনেস্টলি আমি ফটোশ্যুট করার টাইম পাইনি, তার আগে পিৎজাটা শেষ, তবুও একটু দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর। সো যাই হোক, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।